জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের 11ই ডিসেম্বর বুধবার থেকে 31শে ডিসেম্বরের মধ্যে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যশালী আপনারা হতে চলেছেন। কেননা চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং এই চারটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। দীর্ঘ 99 বছর পর কন্যা রাশিতেই শুভ যোগ তৈরি হয়েছে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কী রয়েছে, ভালো না মন্দ। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি 4টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে শুভ সময়ের হাত ধরে কিন্তু অশুভ সময় আসবে। শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগের সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন এবং সাবধান যদি আপনি হতে পারেন তাহলে কিন্তু কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ, যুবরাজ গ্রহ বুধ, শাসক গ্রহ বুধ। বুধ অস্ত থেকে এবার কিন্তু প্রবল শক্তি নিয়ে উদয় হচ্ছে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 6টা বেজে 12 মিনিটে। এবং বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, কারণ আপনার রাশির 3য় ঘরে বুধের অবস্থান এবং আপনার রাশির 9ম ঘরে যুবরাজ গ্রহ বুধের দৃষ্টি রয়েছে। 9ম ঘরকে মানা হয় ভাগ্যের স্থান, তাই ভাগ্য আপনার পরিবর্তন ঘটবেই ঘটবে। তাছাড়া আপনার রাশির 11শ ঘরে রয়েছে মঙ্গল, সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। এই দুটি গ্রহর আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। দেখুন, বুধকে মানা হয় বিদ্যার গ্রহ, বুদ্ধির গ্রহ, ম্যানেজমেন্টের গ্রহ। তাই আপনার বুদ্ধির দ্বারায় যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চলেছেন। এবং মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ। মঙ্গলের কৃপায় আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে। তার পাশাপাশি আপনার রাশির 11শ ঘরে রয়েছে শুক্র এবং রাহুর দৃষ্টি। 11শ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর। শুক্রর দৃষ্টি রয়েছে, রাহুর দৃষ্টি রয়েছে। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা ভোগ করে থাকি। তাছাড়া বিলাসবহুল জীবনযাপন একমাত্র শুক্রের প্রভাবেই কিন্তু আমরা করে থাকি। তার পাশাপাশি রাহুকে মানা হয় ছায়া গ্রহ, পাপ গ্রহ। কিন্তু রাহু কিন্তু আপনার রাশির 11শ ঘরের দৃষ্টি দেওয়ার ফলে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে আপনি এই সময়টা কিন্তু কোটিপতি হতে পারেন। এইবার বলবো এই 12টি শুভ খবরের মধ্যে আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরির ক্ষেত্রেও ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজবাজ করতে চলেছেন। কেননা বুধের প্রভাবে, মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারায় আপনার বংশের মান সম্মান প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। বিশেষ করে আপনাদের যে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া রাখতে চলেছে। কেননা বুধের কৌশল খাটিয়ে আপনি কিন্তু ওই সমস্যার সমাধান নিজেই করতে চলেছেন এবং আপনার সাহসিকতার মাধ্যম দিয়ে কিন্তু আপনি যে কোনো কঠিন কাজ সহজে আপনি করতে চলেছেন। তাছাড়া
রাহুর দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, সেই অর্থ মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই সময় যদি আপনি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। কেননা দীর্ঘ ৯৯ বছর পরে শুভ রাজযোগ তৈরি হয়েছে। এই শুভ রাজযোগের ফলে আপনারা দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যশালী হতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়ে থেকে থাকে, এবার কিন্তু ওই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনাদের সমস্যার সমাধান আপনারাই করতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করার সুযোগ আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এবার কিন্তু আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার বিদেশে বিজনেস ছড়িয়ে যাবে। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, রাতারাতি আপনি ধনী হতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যেই আপনারা যুক্ত থাকুন না কেন, আপনাদের কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাই এই সময়টা আপনারা যদি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু ২০২৪ সালের শেষ প্রান্তে এসে আপনি এই মাসটি স্মরণীয় মাস আপনার জীবনে হতে চলেছে। একাধিক জায়গার থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। এইবার বলবো ৪টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, এই সময়টা কারোর সঙ্গে তর্ক, ঝামেলা, অশান্তির মধ্যে একদম যাওয়া যাবে না। কেননা এই অশান্তিগুলোই কিন্তু আমাদের উন্নতি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এই বিষয়টা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। তাছাড়া গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। কারো সঙ্গে গোপন কথাগুলো আলোচনা করবেন না। যে কোনো গোপন কথা হতে পারে। সেই গোপন কথা কিন্তু আপনার জন্য এমন একটি সময় আপনাকে ক্ষতি করবে, যা ক্ষতিপূর্ণ হবে না। এবং আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন এবং গাড়িকে নিয়ন্ত্রণ রেখে আপনি গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন। কেননা আমাদের ভালো সময়ের হাত ধরে কিন্তু মন্দ সময়ও আসে। শুধুমাত্র ভালো সময়ে আপনি সুযোগের সৎ কাজগুলো করবেন, মন্দ সময়গুলো আপনি এড়িয়ে যাবেন, সতর্ক থাকবেন, সাবধান হবেন। তাহলে কিন্তু আপনার কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, আমি আলোচনা করলাম সার্বিক রাশিফল, অর্থাৎ কন্যা রাশির পৃথিবীর মধ্যে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই রেজাল্ট হবে না। কারো মন্দ, কারো ভালো, কারো মোটামুটি যাবে। কেন এক হবে না? কন্যা রাশি প্রত্যেকটা মানুষ কিন্তু একই দিনে জন্মগ্রহণ করেনি, একই মাসে জন্মগ্রহণ করেনি। অর্থাৎ জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম তিথি আলাদা রয়েছে, এবং কি চিন্তা ভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। যে কন্যা রাশি হলেই যে আপনার আমার এই কথাগুলো সম্পূর্ণ আপনার সঙ্গে মিলে যাবে, সেটা কখনো হয় না। কেননা আমি কোনো মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না, আর সেটা সম্ভবও না। কেননা জন্মকুণ্ডলী আপনার কাছে রয়েছে। আমি শুধুমাত্র জানিয়ে দিলাম যে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন ঘরে এই ৪টি গ্রহর অবস্থান রয়েছে এবং দৃষ্টি রয়েছে, এবং এই দৃষ্টির ফলে আপনাদের জীবনে কি হতে পারে, এই বিষয়টা আমি জানিয়ে দিলাম।
যদি আপনার জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনার রাশির অধিপতি গ্রহ, যুবরাজ গ্রহ বুধ, শুক্র, রাহু, মঙ্গল, এই 4টি গ্রহ যদি, 1টি বা 2টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, সেই গ্রহর প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।